এভরিওয়ান, আজকে আমরা বানাতে চলেছি খুবই মজাদার এবং সুস্বাদু লাউ চিংড়ি। আর আজকের এই রেসিপিটি বানাবেন আমার মা। তাই প্রথমেই লাউ চিংড়ি বানানোর জন্য চিংড়িগুলোকে ভালো করে বেছে নিতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যায়। প্রথমেই চিংড়িগুলো মা ভালো করে বেছে নিতে শুরু করেছে, মানে বেছে নিতে বলতে আর কি ওর খোলস সুর আর যা যা বাদ দিয়ে নিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে যে রেসিপি আপলোড করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু আমার মায়ের বানানো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এইবার এগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর ওভেনে কড়াই চাপিয়ে তেল গরম করে চিংড়িগুলোকে ছেড়ে হালকা করে ভেজে নিতে হবে। জানেন তো, ছোটোবেলা থেকেই চিংড়ি খেতে আমার একদমই পছন্দ ছিল না, তবে এখন মোটামুটি ভালোই খাই। মানে ভাজতে ভাজতে তো কয়েকটা মুখে আপাতত চলেও গেছে। তো দেখুন চিংড়িটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলোকে তুলে নিতে হবে। এরপর চিংড়ি ভাজা তেলেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। তারপর আগে থেকে ছোট করে লাউ কেটে রেখেছিলাম সেইগুলোকে এবার দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু মানে কুচিয়ে ধোয়ার থেকে ধুয়ে নিয়ে কোচালে কিন্তুই ভালো হয়। যাই হোক, এবার লাউটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে। তারপর মা সামান্য আদা বাটা দিয়েছে, আপনারা এটা নাও দিতে পারেন। এরপর লঙ্কা দিয়ে দিয়েছে, তারপর জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতন অবশ্যই। এরপর এই মশলাগুলো ভালো করে লাউয়ের সাথে মেশাতে হবে। আমার কিন্তু মায়ের হাতের এই লাউ চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এবার ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, লাউ সেদ্ধ না হওয়া পর্যন্ত আর কি জাল দিতে হবে। দেখুন লাউ থেকে কিন্তু অনেক জল বের হয়, তাই জন্য আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনা খুলে নেওয়া হলো। এবার নেড়ে চেড়ে একটু দেখে নেওয়া হবে লাউ সেদ্ধ হয়েছে কিনা। লবণটাও চেক করে নেওয়া হলো। এরপর নেড়ে চেড়ে ভালো করে আর কি ঘন্ট বানাতে হবে। যখন লাউ সেদ্ধ হয়ে জল শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়ি চাড়িয়ে নিলেই কিন্তু লাউ চিংড়ি তৈরি। তো আমাদের লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম ভাতের সাথে খেতে থাকি। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মজাদার সহজ সরল রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, টাটা।